বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জব্বার ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মির্জা ফয়সাল আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব সুলমান আলী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার প্রকাশনার সম্পাদক জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব রমনুজ্জামান আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম ফকু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর বিভাগীয় সদস্য সচিব জনাব জসিমউদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নায়ক ফরিদ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য জনাব হাসানুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব প্রভু চৌধুরী সহ ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে জানাই ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী সালাম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত 17 বছর অক্লান্ত পরিশ্রম করার পরে, বিগত 17 বছর অত্যন্ত আন্দোলন সংগ্রাম করার পরে 5ই আগস্ট যে রক্তস্নাত স্বাধীনতা অর্জন করেছি আমরা, সেই স্বাধীনতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 77 জন শ্রমিক নেতৃবৃন্দর মৃত্যুবরণ হয়েছিল। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের যে কর্মী সম্মেলনের আয়োজন করেছে, এই কর্মী সম্মেলনের প্রধান কাজ সংগঠনকে সুসংগঠিত করা। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, পৌর এবং জেলা প্রত্যেকটা ইউনিটকে সুসংগঠিত করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচনে যাবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের সকল শ্রমিকের ধারায় এই একটা বাংলাদেশকে সমৃদ্ধশালী করা সম্ভব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা অফিস পাড়ায় শ্রমিক দলের নেতৃবৃন্দ আছে। আপনি ট্রাক ড্রাইভার বলেন, নির্মাণ শ্রমিক বলেন, পরিবহন বলেন, প্রত্যেকটা খাতেই শ্রমিক দলের পার্টিসিপেট আছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত দিনে রাস্তায় যে সমস্ত শ্রমিক আন্দোলন করেছে, আজকে নব্য বিএনপি সেজে অনেকেই পিছিয়ে পড়া শ্রমিকদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। আপনাদের জেলার নেতৃবৃন্দদেরকে মনে রাখতে হবে, বিগত 17 বছর আপনাদের সাথে যারা রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে দিয়েই আগামী দিনের কমিটি গঠন করা হবে। আজকের দিনে যারা নব্য বিএনপি সেজে সামনের সারিতে আসার চেষ্টা করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা বিগত দিনে রাস্তায় ঘাম ঝরিয়েছেন, তাদের ঘামের মূল্য অবশ্যই আমরা দিব। আপনাদের পারফিউমের গন্ধে আমরা ভুলে যাব না। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন, মিছিলের সামনের সারিতে যে ছেলেটা আছে এবং পিছনের সারিতে যে ছেলেটা আছে, সেই ছেলেটাও একদিন নেতৃত্ব নেবে। আগামী দিনে যে সমস্ত লোক আজকে নব্য বিএনপি সাজার চেষ্টা করছেন, সেই সমস্ত লোকদের উদ্দেশ্য করে বলতে চাই, পিছনের সারিতে যে ছেলেটা ছিল, তার পিছনে আপনাকে আসতে হবে। আগামী দিনে আমরা প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জেলা শাখাকে সুসংগঠিত করে জাতীয়তাবাদী শ্রমিক দলকে একটা সমৃদ্ধশালী সংগঠন তৈরি করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। আপনারা যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন,
আপনাদের যারা বয়স হয়েছে আপনারা নেতৃত্ব ধরে না রেখে নবীনদেরকে দিয়ে নেতৃত্ব তৈরি করেন। আগামী দিনে শ্রমিক দল শক্তিশালী হবে। আমি 20 বছর শ্রমিক দলের সভাপতি, আগামী দিনেও থাকবো, এটা হতে পারে না। আমার পিছনের সারিতে যারা আছে তাদেরকেও সুযোগ তৈরি করে দিতে হবে, তার পিছনে যে আছে তাকেও সুযোগ তৈরি করে দিতে হবে। আপনার যদি নবীনের প্রবীণের কমিটি করা হয় তাইলে এই শ্রমিক সংগঠন আরো সুন্দর এবং সমৃদ্ধশালী হবে। আমি একটা কথা বলে বক্তব্য শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই ঠাকুরগাঁও যেন শ্রমিক দলের দুর্বার সংগঠন গড়ে তুলতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।